পন্না, ও মেজো বউ, সব গেলে কোথায়? আরে বাবা, একটা কাজের দিনে না কাউকে খুঁজে পাওয়া যায় না। আরে বাবা, মেজো মাথা উঁচু করে বাড়ি ফিরে এসেছে। আজকে দোলের দিন, জমিয়ে দোল খেলতে হবে তো। বড়দা, তুমি আমাকে নিয়ে খুবই চিন্তায় ছিলে, তাই না? আরে কি বলছিস তুই? তোকে নিয়ে চিন্তা হবে না। ওরে, তুই তো ওর মায়ের পেটের ভাই। তোকে যখন মিথ্যে অভিযোগে ওরা ধরে নিয়ে যাচ্ছিল না, তোর মুখটা দেখে আমার যে কি কষ্ট ছিল, তোকে আমি কি বলবো। তবে একটা কথা কি জানিস ভাইও, ওই জ্ঞানদানন্দিনী পন্না, ওর বুদ্ধির ওপর কিন্তু আমার ভরসা ছিল। আমাদের খুবই সৌভাগ্য যে ওকে আমরা মেয়ে হিসেবে পেয়েছি। যাকে ওসব কথা ছেড়ে দে। আজকে দু ভাই মিলে ফাটিয়ে দল খেলবো, পুরো পাড়াকে দেখিয়ে দেখিয়ে খেলবো। তুই তোকে নিয়ে গেছিল না, ওরা প্যাঁক দিচ্ছিল, এবার আজকে আমি না ওদের প্যাঁক দেবো আজকে। আরে পন্না, গেলে কোথায়? না গো বড়দা, এত বয়স হয়ে গেল তবু তোমাকে চিনতে পারলাম না। কি ব্যাপার? অন্যদিন তো ধিঙ্গিপনা করে ঘুরে বেড়াও, আজকে তো তোমাদের দেখাই পাচ্ছি না। হ্যাঁ, এইদিকে বড় বউ আবার চলে গেছে সেই বাপের বাড়ি, আয়োজনগুলো করে রেখে। আসছি জেঠু, আসছি। কি হয়েছে? আপনি তো কেন চিন্তা করছেন? আরে বাবা, সৃজনরা তো গেল, বললো সমস্ত বন্দোবস্ত করে তারপরে রং নিয়ে তারপরে ফিরবে। আপনি এসব চিন্তা করবেন না, আমরা করে নেবো। ওর আগে আসতে দিন না ওদের। ব্যস্ত হচ্ছে, ওই মরকটগুলো আগে থেকে আয়োজন করেনি কেন? বাড়িটা দেখেছ ম্যার ম্যার করছে। আরে দুধ দুধ, এটা দত্ত বাড়ি না শ্রাদ্ধ। কি হলো বড়দা? বুঝো কি শব্দের কথা, একটা কথা মনে পড়ে গেছে। কি মনে পড়ে গেছে? দাঁড়া, বড় কাকা। আহা জেঠু, থাক না, আজকে দোলের দিনে কি দরকার এসবের? দেখো, এই ব্যাপারে কেউ আমাকে কোনো কথা বলবে না, ঠিক আছে? বড় কাকা, বড় বৌমা, আরে দোলের দিন কি ঘরে বসে থাকে? তাড়াতাড়ি এসো, বাইরে এসো, এসো এসো, বাইরে এসো, আর করো না ভয়। এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে। না, আজকে আর দুধাক দেবো না, বুঝতে পেরেছিস? আজকে তোদের অন্য একটা কাজ দি। হ্যাঁ, তুই এক কাজ কর, নেতা বালতি নিয়ে উঠোনটা নিকিয়ে দে। হ্যাঁ, জোড়া বাড়ি থেকে অতিথি আসছে, উঠোন নোংরা দেখলে খুব খারাপ ভাববে, তাই না? কি বলছো কি? আমি এখন এই পুরো উঠোন নিকাবো? এত দিনে জেঠু ঠিক লোককে ঠিক কাজটা দিয়েছেন। কি বলছে দেখো, দুধাক দিয়ে দিলাম, নাহলে বিকাল উঠে যায় তো। এক কাজ কর, এদিকে শোন, যদি তাড়াতাড়ি ওই নেতা বালতি দিয়ে উঠোনটা না নিকোস, তাহলে আমি কি করবো বলতো? নেতা বালতিটা নিয়ে নেবো, তখন জিভ দিয়ে চেটে চেটে উঠোন পরিষ্কার করতে হবে তোকে, খুব কষ্ট হবে, তাই না বাবা? আর এই যে বড় বৌমা, খেয়ে খেয়ে তো ওই খোদার কাছির মতো কত তৈরি করেছে, একটাও তো কাজ করো না। যাও বড় খোকাকে একটু সাহায্য করো, তাহলে বড় খোকাকে আবার দুধাক দিতে হবে, বিকাল উঠে যাবে। আমারও দিন আসবে, তখন না সবাইকে দেখে নেবো আমি। এই পর না, এই দেখ, এই তো দেখি। এগুলো কে? জেঠু, আসলে ওই জোড়া বাড়ি থেকে ওরা আজকে আসছে না এখানে, তাই আমি শাড়ির কথা থেকে কিছু জিনিসপত্র আনিয়েছি, মানে জামা কাপড় আনিয়েছি। ওদেরকে দোলের জন্য শাড়ির কথার পক্ষ থেকে এগুলো উপহার হিসেবে দেব। বাহ মেজো, এই জন্য পন্নাকে আমার এত ভালো লাগে। মেয়েটা যতই ধ্যাসটাপো করুক, সবার জন্য ভাবে, সবার জন্য আয়োজন করে, বাকি গেলো তো অপদার্থ। হ্যাঁ হ্যাঁ দাদা, আরো গাল ভরে ভরে সুনাম করুন, ও তো খালি নিজের নাম কিনতেই চায়। দেখো মেজো বউ, পন্না যেটা করে তার জন্য খাটনিও লাগে, মাথাও লাগে। তোমাদের তো মাথা নেই, মাথা মোটা, আবার খাটবেও না, অথচ নাম কিনবে, ফাঁক তালে, দুটো তো হয় না বাবা। এই নাও তোমার মিষ্টির জল। কৃষ্ণা, ভুলে যেও না, এই বাড়িতে যে উৎসব হচ্ছে
এই মেয়ে না থাকলে হতো না, কিচ্ছু হতো না। মা যদি সেরকম ভাবতো তাহলে দেখতে সূর্য পশ্চিম দিকে উঠছে। বর্ষা, থামো না, এখন এই সমস্ত কথা বাদ দাও। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো তো? যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো, তোমার দাদা তো এলো বলে। না, ওর কোথাও যাওয়ার কোনো দরকার নেই। 5টা লোক আসবে, নতুন বিয়ে হওয়া মেয়ে বাপের বাড়িতে বসে বসে দোল খেলছে শ্বশুর বাড়ি না গিয়ে। এই সমস্ত দেখলে 5 লোকে 5টা কথা বলবে। কাকিমা, সবার মাঝে যদি থাকে ওর মনটাও তো একটু ভালো লাগবে। সেটাই তো। আর মা, তার থেকেও বড় কথা, 5টা লোকে কি বলবে সে সমস্ত ভেবে কি বর্ষা নিজের ঘরে বসে থাকবে আজকে এই দোলের মতন একটা দিনে? হ্যাঁ থাকবে, আর এটা নিয়ে তুমি আমার সঙ্গে কোনো রকম তর্ক করতে আসবে না। 2 বউ মিলে একেবারে হাড়মাস জ্বালিয়ে খেলো আমার। বর্ষা, মাগো এদিকে আয়। শোন, বলছি যে তোর বাবা যে নির্দোষ প্রমাণিত হয়েছে সেটা দীপালিদি ফোন করে অর্ণবদের বাড়িতে জানিয়েছে। হ্যাঁ, তোর দোলটা মিটলে তোর বাবা নিজে গিয়ে তোকে ওদের বাড়িতে রেখে আসবে। বিয়ান বলেছে কোনো আপত্তি নেই ওনার তোকে ঘরে তুলতে। সত্যি কি মেয়েটাকে এইভাবে ওই বাড়ি দিয়ে আসা ঠিক হবে? যারা এক কথায় বিয়ের পরে মেয়েকে রেখে চলে যেতে পারে। না মা, এটা হতে পারে না। আর কারোর আপত্তি থাক বা না থাক, আমার আপত্তি আছে। কি কি বললে? হ্যাঁ মা, আমি সেদিনকে যে কথাটা দিয়েছি সেটাই হবে। অর্ণবের মা যতক্ষণ না নিজে এসে বর্ষাকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, আমি বর্ষাকে বাড়িতে পাঠাবো না। এই, তুমি বর্ষাকে কোথাও পাঠানোর কে শুনি আমি? ধ্যাসটামা করে নামে যাবো। আমি বন্যার সাথে একমত। আরে বাবা, বর্ষা দত্ত বাড়ির মেয়ে, আমাদের মেয়ে। ও কি জলে পড়ে আছে নাকি যে লেলা লেলা করে ওই বাড়িতে দিয়ে আসতে হবে? বন্যা, শোনো, আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। ওই বদমাস মেয়ে ছেলেটাকে একটু ভালো করে রোগড়ে দিও তো। দাদা, উনি আমাদের বেয়ান। আরে বিয়ার না, সাদা বক। শোনো, ওর সমস্ত ধ্যাসটামো আর ছুটিয়ে দিতে হবে, বুঝতে পারছো তো? জেঠু, বর্ষা আমার বোন। ওর যদি কেউ অপমান করে, এই দত্তবাড়ির যদি কেউ অসম্মান করে, সেটা আমি কিছুতেই মেনে নেব না। দাঁড়ান না, আগেই দোলটা কাটুক, তারপরে মহিলাকে উচিত শিক্ষা দেব আমি। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধ্যাসটামো হলো, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এবার তো কাজকর্ম করতে হবে। এই যে উল্লুকের দল খেয়ে খেয়ে তো খালি গতর বানিয়েছো, মাথাগুলো তো সব টানি। বলি ডেকোরেটরের লোক কোথায়, মালপত্র কোথায়? উঠোনটা দেখেছিস খাঁকা করছে। এইখানে আমি হোলি খেলবো। আরে ওই তো ওরা চলে এসেছে। আরে শুধু এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। আরে অপু, কল্যাণ, তোরা হাত লাগা, কাজ শুরু কর, যা। এই কটা চিকি মাদক দিয়ে কাজ হবে? কাজটা কখন হবে, শেষ কখন হবে? আরে যেটু চিন্তা করো না, আরে এরা হচ্ছে ফার্স্ট ক্লাস ডেকোরেটর, এক্ষুনি কাজ করে দেবে। এই সবুজ চুলা জলস্থিতি চুপ কর। খালি নাচতে আর গাইতে পেরেছিস, আর কিছু শিখেছিস? বলি বাড়িতে এতগুলো অতিথি আসবে, কে দেখাশোনা করবে, কাজ কখন হবে?
যেটু সব খেয়াল আছে, সব ব্যবস্থা হয়ে গেছে, ডেকোরেশনটা হয়ে গেলেই আমরা শুরু করে দেবো। আচ্ছা বলদা, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে, ঠিক আছে? যা বোঝা বোঝা। হ্যাঁ বলছি কি, শোনো বর্দাদিকে শোনো, ঠাসটামিটা না একটু কম করো। হ্যাঁ সব চলে এসছে, শুধু সোফা সেটা বাকি আছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আরে সোফা পরে আসুক, আগে খেলবো তারপরে তো বসবো নাকি? পিগলু যেটা বলছি বলছি তোর বউ কোনো রকম ধিঙ্গিপানা করে যদি বেশি নাচানাচি করেছে না বাবু, দেখে রাখবি কিন্তু তুই। আরে মা, তুমি থাকতে ও বাড়িতে নাচানাচি করবে? ওর ঘাড়ে কটা মাথা? হ্যাঁ, আরে ও কিচ্ছু করবে না, চুপ করে বসে থাকবে, তুমি চিন্তা করো। ওই তো অনেকের দ্বারা চলে এসেছে। কেমন আছো? অনিকেত, শ্যামলী কোথায়? ওই তো। আরে অনিকেত, কেমন আছো? আরে তোমরা এসছো, কি যে ভালো লাগছে। কোনো অসুবিধা হয়নি তো তোমার? তোমাদের মা ঠাম্মি এলেন না? আসছে ওরা পরের গাড়িতে আসছে। আচ্ছা আমি বলছিলাম কি যে সবাই মিলে বেশ বড় গ্রুপ না হলে কি আর দোল খেলা যাবে? আচ্ছা বলছি, আজকের প্ল্যানিংটা ঠিক কি? মানে আমরা সন্ধ্যাটা সাজাচ্ছি কিভাবে? শ্রীরন্দা, আপনাদের ব্যাপারটা। হ্যাঁ বলছি বলছি অপ্রতিম, অনিকেত দা, অপু, কল্যাণ আর ছোটকা, আমরা তাহলে ছেলেদের প্ল্যানিংটা ব্যাপারটা হচ্ছে কি কি হলো? তোমরা শুধু ছেলেরা প্ল্যানিং করবে কেন? আমরা মেয়েরা কি বানেজারে ভেসে এসেছি? আর মেয়েরা প্ল্যানিং করবো। করো, যাও করো। হ্যাঁ, আমাদের ভয় দেখাচ্ছে। আমার কি দরকার ছিল? সবের দিনে তো একটু, হ্যাঁ তা তো হতেই পারে। দরকার আছে। হ্যাঁ বলছি কি, মিষ্টি যা এসছে মনে হচ্ছে পুরো বাড়ির হয়ে যাবে, আর যদি না হয় তাহলে কিন্তু মিষ্টি বেজনে খরচা হবে। এবারে মাঝে মাঝে উল্টো পাল্টা কথা বলো না, চুপ একদম কোনো কথা বলে ঠিক আছে। ফণি কাকা, আপনি আসবেন জানতাম, কিন্তু মধু কাকা যে আসবে সত্যি জানতাম না, তাই ডবল খুশি হচ্ছে। বল দাবা করে সবাইকে নিয়ে এসেছে। ওই তো ঠাম্মি আর বড় হয়ে চলে এসেছে। নমস্কার, কেমন আছেন? বাবা বর্ণা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? বারবার তো এই থাক পাগলি মেয়ে, এই সময় কেউ নিচু হয়? এখন হ্যান্ডশেকের যুগ, কাজেই ভাই এসো এসো এসো, কতকাল পরে তোমার সাথে দেখা হলো বলো। সেই মনে আছে? কত যুগ আগে এইসব আনন্দ অনুষ্ঠানে তো দেখা হয়। বলো তুমি ভালো আছো তো? শরীর ভালো? তোমার শরীর কেমন? হ্যাঁ ভালো আছি। বলছি কাকা, সূর্যকান্ত এলো না কেন? জরুরি কাজে আটকে গেছে। এখনো জরুরি কাজ? বাবা বলছি ফণি কাকা, বলছি যে আপনাদের বাড়ি অনেকের সঙ্গে তো আমাদের পরিচয় নেই, যদি একটু পরিচয় করিয়ে দেন তাহলে। এই তো নিশ্চয়ই দেবো উড়িয়ে বাবা, যেভাবে সব গপ্পে মত্ত, আমি বরং এখান থেকে পরিচয় করিয়ে দিই। ওই হচ্ছে শ্যামলীদি, তুমি তো আমার সাথে গল্পই করছো না। না না, এই তো। কেমন আছো বলো? মহেশ্বর যেমন রেখেছেন, আমি কিন্তু তোমার সুখবরটা শুনেই এসেছি। আমি খুব খুশি হয়েছি পর্ণা, সব সময় এরকম হাসি খুশি থাকবে কেমন? ওটাতে প্রেস্টিজ কি করে পাংচার করি দেখো। চলো একটু দেখি দেখি বাবা, দেখি ছাল ছাড়ানো ভোদর, সবার সামনে নাটক করা, এক্ষুনি তোর ধ্যাসটামো ছুটিয়ে দিচ্ছি। এই ওটা অয়নদা না?
ঝাড় দিচ্ছে কেন? কঠিন অসুখ। আমার বড় খোকার না হঠাৎ করে মাথাটা খারাপ হয়ে গেছে, আর আমার বড় বৌমা বরকে ভীষণ ভালোবাসে, সেই জন্য দুঃখে কষ্টে ওরও মাথা খারাপ হয়ে গেছে। কখন যে কি করে বসছে বুঝাই যাচ্ছে না। ডাক্তার বলেছে সকালে দুধাক রাত্রে দুধাক ওষুধ দিতে নিজের হাতে দিই, আজকে বোধহয় ভুল হয়ে গেছে ডোজটা দিতে। হ্যাঁ বড় খোকা শোনা আমার বাবা আমার, এসো বাবা বসার ঘরে চলো তো, তোমার দুধাক দিয়ে এখন কোনো ওষুধ দিতেই আরে এখন বাপরে এখন ওষুধ নয় বাবা। শোনো বড় বৌমা, আমার মনে হচ্ছে এবার থেকে তোমাকেও দুধাক করে দিতে হবে। আমি পর্ণাকে বলছি যাতে তোমার দুধাক দেয়। হ্যাঁ এখন ওষুধ আহারে মাথা খারাপ হয়ে গেলে সামলানো খুব মুশকিল। অপু, আরে কল্যাণ আর মানিকদা যে সে আবিরগুলো আনতে কখন গেল এখনো আসলো না? আরে আবিরগুলো তো সাজাতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। এদিকে নয়তো আমার বউ আবার আমাকে প্যাটাবে ধরে। মানিকদা, কল্যাণ, আরে কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। শ্যামলীদি, তুমি আমার সুখবরটা তো শুনেছো, শুনলাম, কিন্তু তোমার কি আমায় কোনো সুসংবাদ দেওয়ার আছে নাকি? আমার সুসংবাদ না তো, তবে একটা কথা জানার আছে পর্ণা। কোনো কিছু যদি একতরফা হয় সেটাকে কি সুসংবাদ বলে? একদমই সুসংবাদ বলে। তা তুমি কি অনিকেতটা প্রেম করেছো? বাবা, একই বসন্ত, তার উপরে প্রেম জমে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সবার জন্য জামা রয়েছে, আমি এগুলো নিয়ে আসি। এই এখন 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 নয় সৃজন, দাঁড়াও একটু পরে। না না এখন। আরে আমার কথাটা শোনো, আজকে আমরা সবাই মিলে এক জামা কাপড় পরে তারপরে হোলি খেলা শুরু করবো, বুঝেছো? আগে ওগুলো দিই সবাইকে। দাঁড়াও, এই রুচি আয় একটু আমার সাথে। এই যে এটা আপনার জন্য, এটা আপনার জন্য, এটা আপনার জন্য। আমার জন্য? ও মা, কি অপূর্ব! দেখুন কাকিমা, সত্যি পর্ণা তুমি যে কি ট্যালেন্টেড। খুব গুণী বৌমা কৃষ্ণা। আপনার। আমারও। এই যে এইটা তোমার, এইটা তোমার। থ্যাংক ইউ। এইটা তোমার জন্য, থ্যাংক ইউ। এইটা তোমার জন্য, আর এইটা তোমার জন্য। ওয়াও পর্ণাজি, গ্রেট চয়েস, আই লাভ ইট। যাক বাবা, সবার পছন্দ হয়েছে, আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু শ্যামলীদি, তুমি কিছু বলছো না কেন? আমি তো ভাবছি এত সুন্দর শাড়িটা আমাকে মানাবে। শ্যামলীদি, একদম আজে বাজে কথা বলো না। আরে বাবা চলো, রেডি হতে হবে তো। এসো এসো এসো, চলো। বলছি সোফা কোথায়? সোফা কোথায়? এতগুলো লোক বসবে কোথায়? এত বড় সাহস! আমার নামে ইনকোয়ারি বসিয়েছ পর্ণা দত্ত। অফিসার ঠিকই বলেছিলেন, ওকে ইগনোর করাটা আমার ঠিক হয়নি। এবার বুঝতে পারবে আর রাঘব গুছাইদের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল কি হয়। শোন, বোম মেরে উড়িয়ে দে দত্ত বাড়ি। সিস্টেমটা এমনভাবে ফিট করবি যাতে বোম অন হলে নোটিফিকেশনটা আমার কাছে আসে। তখন আমি পর্ণা দত্তকে ফোন করব, বলবো আমার পেছনে লাগলে কি হয়। কোনো টেনশন করবেন না দাদা, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনার পেছনে লাগার পর থেকেই আমি ওদের উপরে খেয়াল রাখছিলাম। আজ দত্ত বাড়িতে দোলের আয়োজন হচ্ছে, ডেকোরেটার্সের মাল ঢুকবে তো এক্ষুনি। ওই দলেই আমাদের ছেলেরা ভিড়ে গিয়ে দত্ত বাড়িতে বোমটা ফিট করবে। ব্যাস, অক্কেল কুড়ুম। গুড,
শুধু দেখিস কেউ যেন ফেঁসে না যায়, তাহলে কেসটা আরো জটিল হয়ে যাবে। পর্ণা দত্ত কিন্তু খুব শেয়ানা, একেবারে শকুনের চোখ। চিন্তা করবেন না দাদা, আমরা থাকবো ওখানে, কোনো গন্ডগোল হতে দেবো না। দোলের দিন দত্তবাড়ি শ্মশান হয়ে যাবে, শ্মশান। এসো দিদি এসো, এই যে আমার ঘর, তুমি এই ঘরেই জামা কাপড় সব বদলে টদলে নাও। হ্যাঁ, কি সুন্দর কৃষ্ণা, বাহ কি সুন্দর সাজানো গোছানো সংসার তোমার। আর পর্ণার দিকে থেকে তো দু চোখ ফেরানোই যায় না। তোমাদের অনেক ভাগ্য কৃষ্ণা, পর্ণার মতন একজন লক্ষ্মীমন্ত মেয়ে তোমার বৌমা। দিদি গো, দূর থেকে দেখি আমি বাঁশি আর বাজনা, কাছে গিয়ে দেখি আমি লাঠি আর নাদনা। ওই মেয়ে আমার হাড় মাস জ্বালিয়ে একেবারে কালি করে দিচ্ছে গো দিদি। ওমা কৃষ্ণা, সে কি গো? কিন্তু পর্ণাকে দেখে তো মনে হয় ও যথেষ্ট। সব ভেগ ধরে থাকে, আমি তোমাকে বলছি সব ভেগ ধরা ওর। শোনো, ওই বদমাইশ মেয়ে কি করেছে জানো? আমার বাড়ির সবাইকে আমার বিরুদ্ধে নিয়ে গিয়ে শত্রু বানিয়ে দিয়েছে। আচ্ছা তুমি তো জানতে বাবুটা আমার কথায় কিরকম উত্তর বসতো, তুমি দেখেছো তো? সেই বাবু এখন বউয়ের কথায় ছুটে ছুটে চলে যাচ্ছে। কি জলপোড়া খাওয়ালো আমার ছেলেটাকে কে জানে। সব বাড়িতে একই সমস্যা, সব বাড়িতে। দিদি, ও দিদি গো, শোনো না, বলছি যে তুমি তো বলছিলে শ্যামলী মোটে সুবিধের মেয়ে নয়, তার মধ্যে আমি শুনেছি পর্ণার সঙ্গে নাকি ওর কথা হয়। আমি বলছি তোমাকে এখন থেকে সামলাও, এখন থেকে আটকাও, কারণ পর্ণা কিন্তু ওর মাথায় যেটুকু সুবুদ্ধি আছে সেটাকে ও শেষ করে দেবে, সমস্ত বদবুদ্ধি ভরে দেবে। এক্ষুনি যদি না আটকেছ তাহলে সারে সব বোনাস। কারণ লাঠির ডগায় রাখতে হয় ছেলের বউকে, মাথায় চড়ে বসবে, না হলে পুরো সংসার তোমার হাত থেকে বেরিয়ে যাবে, ওর হাতে চলে যাবে, তখন তোমার আমার মতন অবস্থা হবে গো, আমার মতন। কৃষ্ণা, পর্ণা তো তবু তোমার বৌমা, একসাথে সংসারে থাকতে গেলে সম্পর্কের অনেক হার জিত মেনে নিয়ে চলা যায়। কিন্তু ওই শ্যামলী, ওকে তো আমি আমার ছেলের বউ বলে মানিই না। না কৃষ্ণা, তোমার সাথে যা যা হচ্ছে সেসব আমি আমার সাথে কিছুতেই হতে দেব না কৃষ্ণা। জানো কৃষ্ণা, আমি ভেবেছি আমার ছেলের শ্যামলীর সাথে ডিভোর্স দিয়ে ওর আবার একটা বিয়ে দেব। তাই? আস্তে আস্তে আস্তে। কার সঙ্গে দেবে? কাউকে দেখেছো? হ্যাঁ, তিস্তা, অনেক বন্ধু, এত মিষ্টি মেয়ে না, খুব ভালো মানাবে জানো আমার অনির সাথে। ও আসবে আজকে, আসছে? হ্যাঁ বাবা, ভালো ভালো, আমরা সব নিজে চোখে দেখে টেকে নেবো। হ্যাঁ, তুমি দেখো, আমার মনে হয় তোমার খুব ভালো লাগবে তিস্তাকে, খুব ভালো মেয়ে তিস্তা। তুমি এত ভেবো না শ্যামলীদি, সব ঠিক হয়ে যাবে। বিয়ের প্রথম বছরে আমাকে কত ঝড় সামলাতে হয়েছে জানো, কিন্তু আমি হাল ছাড়িনি। তোমাকেও হাল ছাড়লে চলবে না, একদিন দেখো সব ঠিক হয়ে যাবে। আমিও হাল ছাড়িনি পর্ণা, আর এখন তো হাল ছাড়া সম্ভব নয়। স্যারকে আমাকে সব বিপদ থেকে বাঁচাতে হবে। কিন্তু ওই মাঝে মাঝে খুব মন খারাপ লাগে জানো, এত কিছু করি তাও স্যার ম্যাডাম আমাকে বিশ্বাসই করেন না। খুব ফাঁকা ফাঁকা লাগে আমার, খুব মন খারাপ লাগে। তুমি এত ভেবো না তো। প্রথম প্রথম আমার ওরকম মনে হতো, কিন্তু তারপর আমার ঠাম্মি আমাকে একটা কথা বললো, বিয়ের প্রথম বছরটা নাকি নিম ফুলের মতো, প্রথমে তেতুটুকু পার করতে হয়, তারপরে মিঠের হদিশ পাওয়া যায়। তুমি দেখোই না, একটা বছর কাটুক, তারপরে তোমার নিজের লোকেদের নিয়ে, কাছের মানুষদের নিয়ে ভরা সংসার তোমাকে কত আনন্দে ভরিয়ে দেয়, বুঝেছো? তোমার কথাগুলো শুনে আমি মনে জোর পেলাম গো পর্ণা। তবে তোমাকে না আরো একটা কথা বলি শ্যামলীদি, সংসারে না এরকম কিছু মানুষ থাকবে, তারা কিন্তু তোমার সুখ শান্তি সহ্য করতে পারবে না। দেখো,
তাদেরকে যেমন তোমায় ভালোবাসতে হবে, তেমন কিন্তু সময় আসলে হুলো বেঁধাতে হবে, না হলে তাদের বিষের জ্বালায় কিন্তু তুমি বাঁচতে পারবে না। এই শোনো, তোমাকে না আমি কয়েকটা কায়দা শিখিয়ে দেবো। দিও তো, বেশি তেরি বেরি করলে না আমিও দেবো একেবারে হুল ফুটে। বর্ষা, বাবা এসো না, এসো। বর্ষা, তোর মায়ের কথায় তোর মন খারাপ হয়েছে না রে? না না বাবা, নতুন করে আর মন খারাপ হয় না। তুই বা খারাপ হবে বলো? বর্ষা, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। তোর এই অবস্থার জন্য তো আমি দায়ী মা। এসব তুমি কি বলছো বাবা? তোমার এতে কি কর? হ্যাঁ মা, আমি জানি আমি দায়ী। আর যদি আমাকে নিয়ে ধরপাকড় না হতো, এরকম পুলিশ আদালত কেচ্ছা কেলেঙ্কারি না হতো, তাহলে তুই আজ তোর শ্বশুর বাড়িতে থাকতিস। বাবা খবরদার, তুমি এসবের জন্য একদম নিজেকে দোষবে না। বাবা কোর্ট থেকে তোমাকে ক্লিন চিট দিয়েছে, বৌদি ভাই মাথা উঁচু করে বাড়িতে ফিরিয়ে এনেছে। তুমি কেন শুধু শুধু এসব কথা বলছো বাবা? আমি জানি আদালত আমাকে ওই অপরাধের জন্য ক্লিন চিট দিয়েছে, ঠিক আছে আমি জানি, কিন্তু মা, তোর এই অবস্থার জন্য যে আমি দায়ী, এটা মনে মনে আমি ভেবে বড্ড অপরাধ বোধে ভুগছি মা। সেই হিসেবটা কে রাখবে মা? কে রাখবে সেই হিসেবটা? না বাবা, তুমি শুধু শুধু এসবের জন্য কষ্ট পাবে না প্লিজ। আমার যা হয় হোক, আমি কেয়ার করি না। বাবা তুমি যে ফিরে এসছো, এর থেকে বেশি খুশি আমি আর কিচ্ছুতে হতাম না। আরে আয় মেজা, কোথায় ভেটকে আছিস? এদিকে সবাই তো রেডি হয়ে গেছে। আয় আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ যাচ্ছি। তুই যাবি না মা? না, আমার ভালো লাগছে না বাবা। সব সময় তো এত আনন্দ উৎসব হয় না, তুমি যাও। এসে গেছে, রং এসে গেছে ভাই। দেখ দেখ বড়দা, বেশ ভালোই সাজিয়েছে কিন্তু। মেজো কোথায় গেল? মেজো, মেজো কি হলো? কি এই তো আরে বাবা, দোলের দিন কেউ ঘরে বসে থাকে না? আরে বাবা দেখো কি সুন্দর লাগছে। এটাই তো বলতে চাইছি আমি। বন্যার পোশাক পরে আমাদের তিন ভাইকে কি লাগছে, পুরো চাট্টু ঘোড়া। একটু ঘুরিয়ে আরেকটা তোলো, আরেকটা সব ওদিকে হবে, ওদিকে তোলো। এদিকে না, এদিকে আসো, এদিকে আসো, এইদিকে এইখানে এই যে উল্টো এরকম ফুলগুলো করে নিয়ে যাও, কিছু ফুল করে নিয়ে যাও। বলি কি ধ্যাসটামা হচ্ছে? তোরা গেলি কোথায়? এসে গেছি। অনেকের দাও। দুজনকে তো ভাই ভাই লাগছে ভাই, আজকে জমি ভাই নে হাত ধরে দে। ইয়েস দাদা, চলো জমে যাবে। দাদা কাজ হয়ে গেছে। হ্যাঁ, হাতে করে কাজ হয়েছে, ধ্যাসটামা হচ্ছে। শোনো, ঠিক সময় সবাই যদি না লাগতো না, আমি তোমাদের কোলে বসতাম বলে দিচ্ছি। জেঠু ওদের ওভাবে বকো না। সকাল থেকে অনেক খাটাখাটনি করছে, খুব ভালো হয়েছে দাদা, খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ দাদা। বকশিসটা বাবা দাও না কিছু। কত দেবো? দাঁড়া দাও না কিছু। দাঁড়া, এই 500 নে আর 100 এনে 6 টাকা দিয়ে যা। আরে কি করছো? হ্যাঁ, ভাগযোগ করে নিয়ে নেবে, কিছু মনে করবেন। বাপরে বাপ, কিন্তু বাকি সব গেল কোথায়?
তো ভাবছি দোল কি সামনের বছর খেলবো নাকি? আরে বাবা দেখ এত সুন্দর সুন্দর জামা কাপড় পরেছি, এই লোককে দেখাতে হবে তো, রং লেগে গেলে তো দেখাতেই পারবো না। আরে আরে গেলে কোথায় সব? আচ্ছা ঠিক আছে, দেখ তো দেখ দেখ। ওই তো মা আসছে, মা এসো এসো এসো। এই তো বাবা চলে এসছি। এসো এসো দিদি এসো। হ্যাঁ এসো। কি সুন্দর দেখাচ্ছে সবাইকে, কি ভালো সাজানো হয়েছে কৃষ্ণা। এই তো আমরাও চলে এসেছি। চমৎকার চমৎকার, সুন্দর লাগছে বলো। দাঁড়াও, আমি অনেকে জিজ্ঞেস করি তিস্তা কখন আসবে। হ্যাঁ অনেক এটা হয় না, এক সেকেন্ড। হ্যাঁ বলছি তিস্তা কখন আসবে? বলেছো তো বিকেলের দিকে আসবে। হ্যাঁ আর একটা কথা শোন, আমি আবার ফোন করে ফোন করবি? হ্যাঁ সেটাই ভালো। অনিকেত দা, বলছি পর্ণার শ্যামলী দিরা তো এখনো নামলো না, কতদূর হলো একবার গিয়ে দেখি, না হলে মেয়েরা একবার গল্প করতে শুরু করলে আর নামার নাম নেই। চলো চলো গিয়ে দেখি। আরে চলো না দেখি। বাবু বাবু উঠছে ওরা। দেখলে তুমি, দেখলে দিদি, বলেছিলাম কিভাবে আমার ছেলেটাকে বশ করেছে। দেখো সুরসুর করে বউকে দেখতে চলে গেল, আবার অনিটাকে টেনে নিয়ে গেছে। যাক, আমি তো অপেক্ষা করছি তিস্তার আসার। কাজ হয়ে গেছে দাদা। কেউ দেখেনি তো? আর কোনোভাবে দেখে ফেলার চান্স নেই তো? এমন জায়গায় বোম সেট করেছি, পর্ণা দত্ত কেন, পর্ণা দত্তের বাপ হলেও বোম ধরতে পারবে না। এবার শুধু একজন কারোর সোফায় বসার অপেক্ষা, ব্যাস বোম চালু হয়ে যাবে। উঠলেই ওয়েট রিলিজ হবে আর বোম ব্লাস্ট করবে দাদা। যা মাল আছে পুলিশকে ক্যারি ব্যাগ নিয়ে আসতে হবে বডি নিয়ে যাওয়ার জন্য, ধুলো হয়ে যাবে সব কটা। শাবাশ, আজ আবির দিয়ে নয়, রক্তের হোলি খেলা হবে দত্ত বাড়িতে। বেড়ে গিয়েছো বন্যা। আরে একেই বলে বসন্ত উৎসব। দাদা ঠিক বলেছেন, পর্ণার যেমন মিষ্টি গলা তেমনি মিষ্টি দেখতে। দেখেছো দিদি, নিজের প্রশংসা শুনতে পেলে আর কিচ্ছু চায় না। কিরকম চিপকে দাঁড়িয়ে গেছে দেখো নিজের প্রশংসা শুনে, খালি নাম কিনতে চায়, খালি নাম কিনতে চায়। না না, আজকে শুধু পর্ণার সুখ্যাতি করলে হবে না, আমরাও তো ভালো নেচেছি। কি বল? সবাই সবাই খুব ভালো, সিরিয়াসলি সবাই খুব ভালো। দেখেছো দেখেছো? শ্যামলীদি, তুমি কষ্ট পেও না। কাকিমা হয়তো অনেকের দাকে আগলে আগলে রাখতে চাইছেন, তোমাকে হারাতে চাইছেন, বাজিমাত করতে চাইছেন, কিন্তু জানো তো ভালোবাসায় সেই জেতে যে ভালোবাসে। তুমি তো অনেকের দাকে ভালোবাসো, তাই তুমি অলরেডি জেতার দলে। বর্ষা, তুই তুই আবার এসছিস আমার ঘরে?
বেশ করেছি এসেছি। বাইরে দোলের দিন সবাই আনন্দ করছে আর তুই এখানে একা একা ঘরে বসে থাকবি, এটা আমি কিছুতেই হতে দেবো না। চল। থাক না পিকলু, এই লোক দেখানো দরদগুলো নাই বা সেই কষ্টের কারণ একমাত্র তুই। এরকম করিস না বর্ষা, ক্ষমা করে দে, আমাকে গালাগালি দে, সবার সামনে নিয়ে গিয়ে আমাকে অপমান কর, উল্টোপাল্টা কথা বল, যা করলে তোর রাগ মিটবে আমার উপর সেগুলো কর, কিন্তু এভাবে ফিরিয়ে দিস না। তো শক্ত হোস না আমার উপর, এভাবে ফিরিয়ে দিস না বর্ষা। রং মাখাতে এসেছিলিস তো? এই যে মেখে নিয়েছি আমি, এবার যা আর ডিস্টার্ব করিস না। গানের চর্চা কিন্তু আমাদের বাড়িতেও হয়। আমার দাদু ভাই দিদি ভাইরা খুব সুন্দর গান করে। ওরে বাবা, আমার তো মনে হচ্ছে শান্তিনিকেতনে চলে এসেছি। আবির উড়ছে, কোকিল ডাকছে, তারা ধাসটামো কেন? গান ছুড়ো। হয়ে যাক, কিন্তু আমাদের চাম্মির আবার কিন্তু একটু ফার্স্ট রিদমের গান পছন্দ। তো নাচানাচির গান হোক নাকি? হ্যাঁ, আজকে হোলি বলে কথা, আমরা সবাই মিলে একটু নাচানাচি করি।
পর্ণা বলছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, এবার একটু বসো, একটু রেস্ট নাও, নাহলে আবার তোমার কোমরে প্রেশার পড়বে। হ্যাঁ গো, ঠিক বলেছো। এবার একটু আমি বসে নিই, অনেক হোলি খেলা হয়েছে, নাচ গান হয়েছে, আমাকে আবার ওই সেকেন্ড রাউন্ডের জন্য রেডি হতে হবে না, এনার্জি নিতে হবে। ঠিক আছে, তুমি সোফায় বসো। হ্যাঁ। কি হলো? কিসের আওয়াজ এটা? হ্যাঁ, টিকটিক করে একটা আওয়াজ হচ্ছে। সাইলেন্স সাইলেন্স। এটা কিন্তু নর্মাল টিকটিক শব্দ নয়, আমার মনে হচ্ছে আওয়াজটা অন্য কিছুর কোনো শব্দ, ঘড়ির আওয়াজ নয় এটা। কিন্তু কোত্থেকে আসছে আওয়াজটা? বম বম বম। বোম? বোম মানে এখানে বোম এলো কোথা থেকে? সৃজন, দাদা ভাই এবার কি হবে? প্যানিক করিস না, দাঁড়া, প্যানিক করিস না। পর্ণা তুমি না উঠলে না, পর্ণা তুমি উঠবে না, তুমি উঠবে না, বস না। উঠতে তো হবেই, নইলে তো না না পর্ণা উঠবে না। পর্ণা, এই বোমটা ওয়েটটা রিলিজ করলে ফাটতে পারে, প্লিজ তুমি বসে থাকো, তুমি যতক্ষণ বসে আছো সেফ আছো, বসে থাকো তুমি। আননোন নাম্বার। এখন ফোন ধরার দরকার নেই, এখন এসব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো, বোমটা আমিই লাগিয়েছি ম্যাডাম, বোমটা আমিই লাগিয়েছি ম্যাডাম। 1 মিনিট দাঁড়িয়ে যান, এক্ষুনি ফেটে যাবে। তারপরে হাত ধরাধরি করে শুভ দিনে একসঙ্গে সবাই স্বর্গে চলে যাবেন। ওয়াও, এটা কি কম পুণ্যের বলুন তো? ওহো, আপনার তো আবার পেটে বাচ্চা, বেশি তাড়াহুড়ো করবেন না কিন্তু। অবশ্য আর কিছুক্ষণ পরেই তো হ্যাপি হোলি অ্যান্ড হ্যাপি জার্নি টু হেভেন। রাঘব, আমি জানতাম, আমি বলিনি যে একটা সর্বনাশ হবে। দেখো এবার সবাই মিলে মরো, সবাই মিলে মরো। আচ্ছা, এইভাবে সময় নষ্ট না করে কিছু একটা করতে হবে তো, মানে যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যাবে। আমনি প্যানিক করো না, কিচ্ছু হবে না, আছি তো আমরা সব। সৃজন, পুলিশকে ফোন করো। আমি বম স্কোয়াডে ফোন করছি। হ্যালো, বম স্কোয়াড। হ্যাঁ, আমি দেবনারায়ণ দত্ত লেন থেকে বলছি, ভালো করে শুনুন। উই জাস্ট ফাউন্ড আ বম। প্লিজ আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে উপস্থিত হন। প্লিজ আপনারা চলে আসুন, আমি এক্ষুনি খালি করছি। হ্যাঁ, আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন। আপনারা কেন এখন এখানে দাঁড়িয়ে আছেন? প্লিজ এই ঘরটা খালি করে দিন। বুঝতে পারছেন না যে কোনো সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। প্লিজ প্রতিম, তোরা সবাইকে এখান থেকে বার কর প্লিজ। এখানে শুধুমাত্র সৃজন আর আমি ছাড়া কেউ থাকবে না। প্লিজ সবাই চলে যান। তোমরা সবাই বেরিয়ে যাও। সৃজন বাইরে যাও, প্লিজ বেরো এখান থেকে। শ্যামলী দি,
কোথায় যাচ্ছিস? শ্যামলী শ্যামলী কোথায় যাচ্ছিস? শ্যামলী শ্যামলী শুনতে শ্যামলী আপনি বাংলা কথা বুঝতে পারছেন না কি বলছি আপনাকে ঘর থেকে বাইরে যান ঈশ্বর, জীবনে তো কিছুই করতে পারলাম না, এই সংসারটাকে যেন বাঁচাতে পারি। শ্যামলী প্লিজ কথাটা শুনুন কি বলছি আপনাকে। শ্যামলী এটা তুমি কি করলে? তোমার ভরা সংসার পর না নতুন একটা মানুষ আসছে, তোমাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। আমার তো কেউ নেই, আমি মরলেও কি আর বাঁচলেও কি। শ্যামলী এটা তুমি কি করলে? স্যার, সৃজন ভাই, তোমরা সবাইকে নিয়ে বাইরে যাও, আমি এখানে অপেক্ষা করছি। যতক্ষণ না বোম সরানোর লোক আসছে ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। আর যদি তার মধ্যে বোম ফেটে যায়, ফেটে যাবে। স্টপ ইট! আপনি চুপ করবেন? কি করছেন আপনি? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কিছু করার আগে একবার ভাববেন না আপনি? আমি যা করেছি স্যার ভেবেই করেছি। আপনার কিছু বলার নেই আমার শ্যামলী, জাস্ট কিছু। সৃজন তুমি প্লিজ সবাইকে নিয়ে বাইরে যাও। পড়না তুমি যাও। কিছুতেই না, শ্যামলী দিকে এখানে এই অবস্থায় রেখে আমি কোথাও যাব না। এই তো সুনিতা ম্যাম, বোমটা কোথায় রাখা? এই সোফার নিচে আছে ম্যাম। অনিকেতা বলছেন ওয়েট রিলিজ হলে নাকি ওটা ফেটে যাবে, কনস্ট্যান্টলি আওয়াজ হচ্ছে, প্লিজ কিছু একটা করুন। আপনারা হাত দেননি তো কিছুতে? না। ও গড, অনিকেত বাবু আপনি ঠিক আন্দাজ করেছেন। আচ্ছা, বোম স্কোয়াডে ফোন করা হয়েছে? সত্যি মেয়েটার অদ্ভুত সাহস, অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজে বসে পড়লেন মৃত্যুর সামনে। আমি একবার ফোন করে দেখি। এই তো এসে গেছে। আপনাদের এখান থেকে ফোন করা হয়েছে? বোমটা কোথায় আছে একটু বলুন। এই সোফার নিচে আছে। আচ্ছা আমি দেখছি বে, আপনারা প্লিজ একটু বাইরে যান। না না, আপনারা প্লিজ তাড়াতাড়ি দেখুন এটা কিভাবে ডিফিউজ করা যায়, আমাদের কথা ভাববেন না প্লিজ। আমি জানি আপনি ভয় পাবেন,
কিন্তু এইটুকু পাশে থাকা আপনি ডিজার্ভ করেন। এখন আর ভয় নেই না, বোমটা ডিফিউজ হয়ে গেছে, এখন আপনারা সবাই সেফ। ঠাকুরের অশেষ কৃপা, পুরাণ মুখীটা এমন কাজ করে না, বড্ড ভয় পাইয়ে দিয়েছিল। আসলে ভয় পেয়ে কেউ নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে, কিন্তু আমরা খুব বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি। বর্ষা শ্যামলী চোখ খুলুন। পর্ণা ম্যাডাম, আপনি কি বুঝতে পারছেন কাজটাকে করেছে, মানে কাউকে কি ডাউট করছেন? ডাউট না ম্যাডাম, আমি শিওর এই কাজটা কে করেছে। এই কাজ করেছে রাঘব গুছাই। আমার কাছে প্রুফ আছে, শুনুন। বোমটা আমি লাগিয়েছি ম্যাডাম, এক্ষুনি ফেটে যাবে, তারপরে হাত ধরাধরি করে একসঙ্গে সবাই স্বর্গে চলে যাবে। আপনার তো আবার পেটে বাচ্চা, বেশি তাড়াহুড়ো করবেন না কিন্তু। হ্যাপি হোলি এন্ড হ্যাপি জার্নি টু হেভেন। এটা আসলে ও যখন আমাকে ফোন করে আমার মৃত্যু কামনা করছিল আর মজা নিচ্ছিল, তখন আমি এটা রেকর্ডিং করে নিয়েছিলাম। ভেরি গুড ম্যাডাম, এটা ওর এগেনস্টে একদম পাকাপোক্ত প্রুফ। আপনি এই রেকর্ডিংটা আমাকে পাঠিয়ে দিন, বাকিটা আমি দেখে দিচ্ছি। আর আপনারা সবাই সাবধানে থাকুন, এখন আমি আসি। শ্যামলী, একটু জল খাবে? খাবার জল, খাবার জল। ঠিক আছে, ঠিক আছে শ্যামলী, ঠিক আছে, খাবার জল নিয়ে এসো, খাবার জল। ঠিক আছে শ্যামলীদীপ, আর কোনো ভয় নেই, এখন আমরা সবাই সেফ। সবাইকে অনেকের দেখো জল খান। সাহস বলি আরি বটে এই মেয়ের, সবকিছু জেনে শুনে এসে ধপ করে বসে পড়লাম। হ্যাঁ সত্যি আপনারা ভাগ্য করে এমন বৌমা পেয়েছেন। অবশ্য আমাদের পর্ণাও এরকমই, অন্যের বিপদ দেখলে নিজের জীবন বাজি রেখে না ঝাঁপিয়ে পড়ে। শ্যামলী, রিল্যাক্স। শান্ত, সব ঠিক আছে। স্যার আমার মাথায় হাত রাখলেন। মহেশ্বর, এমন মুহূর্ত যেন ফিরে ফিরে আসে, আমি যেন এই মানুষটার ভালোবাসায় বারে বারে অজ্ঞান হই। আপনার মতো সাহস এখানে আমাদের কারণ নেই, কিন্তু তাও বলছি শ্যামলী, আপনি আজকে যা করলেন তা অসাধারণ। সত্যি শ্যামলীদি, তুমি আজকে যেটা করলে তার কোনো তুলনাই হয় না। আজকে তুমি যেটা করেছো না, তার জন্য আমাদের বাড়ির প্রত্যেকের তোমার জন্য একটা হাততালি দেওয়া উচিত। একদমই। 3 cheers for শ্যামলীদি। হিপ হিপ হুররে। 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 3 cheers for শ্যামলী। হিপ হিপ হুররে। অনি শ্যামলীর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। শ্যামলী ওর মনে জায়গা করে নিচ্ছে, আমি খুব ভালো করে বুঝতে পারছি। না, বেঁচে থাকতেই আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এবার সব ঝামেলা মিটে গেছে, এবার আমাদের স্টাইলে হোলি হবে, আলবাত হবে। পেটো আর বোমা, দত্ত বাড়ির হুল্লোড়কে আজ কেউ থামাতে পারবে না, কেউ না।
Yo, DJ Pratim will play the song Balam Pichkari. আমার তো কেউ নেই। আমি মরলেও কি আর বাঁচলেও কি? মেয়েটা কি সত্যি এতটাই পরোপকারী, এতটা একা? অন্যের জীবন বাঁচাবে বলে নিজের জীবনের কথা একবারও ভাবলো না? অনেকে আমি কিছুতেই শ্যামলীর প্রতি দুর্বল হতে দেব না, কিছুতেই না। হ্যাঁ মামনি, হ্যাঁ বলো। এত চমকে উঠলি কেন? না ওই হ্যাঁ কি বলো। তিস্তাকে একটা ফোন কর। ও এত বেলা হয়ে গেল এখনো আসছে না, ফোন কর একটা। না আমি এক্ষুনি ফোন করছি। হ্যাঁ করছি। এই রে, স্যারের ফোন। এবার তো ফোনটা ধরতেই হবে। বলুন অনিকেত বাবু। হ্যাঁ আপনি কখন আসছেন? আমি তো বেরিয়ে পড়েছি, খানিকক্ষণে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসুন। আচ্ছা হ্যাঁ। এবার কি হবে? বলে তো দিলাম বেরিয়ে পড়েছি, কিন্তু এখানে সাজবো কোথায়? স্যার তো ঠায়ের সামনে দাঁড়িয়ে আছেন, এখান থেকে যাবোই বা কি করে? ও মহেশ্বর, একটা উপায় বলে দাও না গো। শ্যামলী দি শোনো, না শোন। আরে শ্যামলী দি, ছেলেরা তো নিচে ফাটিয়ে দিল, আমরা এবার কি করব? তুমি একটা কিছু করো না। না মানে আমি তো এখন। শ্যামলী দি, তুমি এত ইতস্তত কেন করছো বলো তো? আরে বাবা, তুমি তো দারুণ ডান্স করো, সেটা আমরা সবাই জানি। দেখো এই সময় তো আমি করতে পারছি না ডান্স, তাই তোমাকে কিন্তু আজকে ফাটিয়ে দিতে হবে। যাও শুরু করো, যাও আমাকে।
দুগ্লাস তোকে এক ঝিনুকও কেউ দেবে না, এলেই তুই যা তা করবি, তুই চুপ করে বস। কিচ্ছু হবে না। ঠান্ডাই যখন হয়েছে আমি তো খাবো বটি। এই দু গ্লাস আমায় দাও। অতিথি দেব ভব, আমাকে দাও, নাহলে কিন্তু পাপ হবে। দাও হ্যাঁ, তারপর যখন অতিথি মাটিতে গড়াগড়ি যাবে তখন দেখবো। তোমার বাবা নাকি? ঠিকই তো। তোমার শাসন করছিস? হ্যাঁ, চোঁচো করে মেরে দাও। মারবোই তো, চোঁচো করে মারো। নিজে খামু, তোরেও খা। আমি খাবো না। ও শ্যামলিদি, আমরা এত মজা করছিলাম, আনন্দ করছিলাম, আর তুমি কিনা বলছো তুমি চলে যাবে? আর যে কোনো উপায় নেই রুচিরা। ম্যাডাম যে আজ তিস্তাকেও নিমন্ত্রণ করেছে, আমায় এখন তিস্তা সাজতেই হবে। অনেক কথা হলো তিস্তার সাথে? হ্যাঁ, কথা হয়েছে। অনুষ্ঠান তো প্রায় শেষ হতে চললো, ফোন করা না, উনি আসছেন, রাস্তায় আছেন। তিস্তা এলেই আমার শান্তি। অনেক সাথে তিস্তাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। বিয়ের পর এটা তোমাদের প্রথম বছর দোল, আর অনেকে তো তোমাকে রং মাখাবেন, এটা আবার হয় নাকি? আজকে অনিকেতটা তোমাকে রং মাখাবে আর তিস্তাও আসবে। মানে তিস্তা শ্যামলী একই জায়গায়, তাহলে তিস্তাকে সাজবে কেন? পর না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। দাঁড়াও, আজকে না সবার সামনে একেবারে হাঁটে হাঁড়ি ভেঙে দেব। সৃজন, বলছি তোমরা সবাই একটু দোল খেলো, আমি ঘরে গিয়ে বরং একটু রেস্ট নিয়ে নি, বুঝলে? সে কি হয়েছে বর্ণা? শরীর খারাপ হচ্ছে নাকি? আমি যাচ্ছি তোমার সঙ্গে। না না, সেসব কিছু নয়। আসলে আজকে ওই শ্যামলিদিকে হেল্প করার জন্য আমাকে তিস্তা সাজতে হবে, বুঝতে পেরেছো? আমি ঘরে যাচ্ছি, তুমি এদিকটা একটু ম্যানেজ করে নাও। আমি যাবো তোমার সঙ্গে। তার কোনো দরকার পড়বে না, আমি দেখি তো শ্যামলিদিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। পিকলু, ব্যাগটা চল। বাঁচা গেছে, বিদায় হয়েছে। নইলে ওর জাদুটোনায় অনি এখনো ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। বিরক্ত লাগে আমার। এখন শুধু তিস্তা আসার অপেক্ষা। কখন যে আসবে তিস্তা? এই কেমন লাগছে? একদম তিস্তা বসে অনেকের টাকা তোমার বাড়ি কেউ ধরে ফেলবে না তো? ধর, অসম্ভব। তোর কি মনে হয় শ্যামলিদি? আমারও তাই মনে হয়। আমি নিজেই চিনতে পারছি না, বাড়ির কেউ কিছু ধরতে পারবে না। আমার তো অবিকল তিস্তা মনে হচ্ছে। সত্যি পড়না, তোমার বুদ্ধি বলি আর। আজকে অনিকেতটা তোমাকে রং মাখাবে, আই প্রমিস। চলো আমরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে বাইরের দরজা দিয়ে ঢুকে আসবো, ঠিক আছে? তুমি আগে নিচে নেমে যাও, চলো চলো। বাবা,
খুব বন্ধুবাজি হচ্ছে না পর্ণা? এবার দেখো একবার খালি তোমাদের এই বন্ধুবাজি কি করে সবার সামনে ফাঁস করে দিই। আরে তার মানে শ্যামলাই তিস্তা? তোমাদের নষ্টামি না আমি বের করছি, সবাইকে বলে দেবো। চলো মোবাইল ঠাম্মি, আমি একা নই,